নমস্কার, আমি আচার্য দেব শাস্ত্রী। আজকে এই ভিডিওটা আমি তাদের জন্য এনেছি যারা নিঃসন্তান দম্পতি। যে সমস্ত মায়েরা বিয়ের পর থেকে এখনও পর্যন্ত সন্তান সুখ পাননি বা যাদের মাতৃত্ব আসেনি, সেই সমস্ত মায়েদের জন্য। আমরা অনেক রিসার্চ করে দেখেছি যে এই ধরনের ঘটনাগুলো ঘটে জেনারেলি অভিসম্পদ যোগ যদি আপনি পান তবেই ঘটে। এগুলো বংশানুক্রমে অনেক সময় বংশের কোনো অভিশাপ আপনার ওপর চলে এসেছে, তার জন্য অভিসম্পদ যোগ হতে পারে। অথবা আপনি যে জায়গায় বসবাস করছেন বা আপনার আত্মীয় স্বজন কোনো জায়গায় কোনো শত্রুতার ফলেও এই অভিসম্পদ যোগ আপনার ওপর চলে আসে। কেউ ইচ্ছাকৃতভাবে আপনার সন্তান আসা বন্ধ করে রেখেছে, এটাও আমরা দেখেছি। তো যাই হোক, এর জন্য তন্ত্রের বৃহৎ বৃহৎ ক্রিয়া আছে, যে সমস্ত ক্রিয়ার মাধ্যমে সন্তান লাভ মানুষ করতেই পারে। এ পর্যন্ত বহু, আজকে 30-35 বছর এই পেশায় থেকে বহু ক্রিয়াকর্ম করেছি, বহু মানুষ আজ উপকৃত যাদের সন্তান হয়েছে। তাই যাই হোক, আমি অত বড় ক্রিয়ায় যাচ্ছি না। যারা এগুলো করতে পারবেন না সেই সমস্ত মায়েদের জন্য একটা টোটকা আমি বলি। এটা অত্যন্ত প্রাচীন টোটকা, বংশগতভাবে পাওয়া এই টোটকা। এটা আমি বলি, মন দিয়ে শুনুন। এই আগামী শিব চতুর্দশীর দিন যারা এই চতুর্দশী পালন করবেন, শিবরাত্রি পালন করবেন, সেই সমস্ত মায়েদের জন্য বলছি। আগের দিন তো সংযম অবশ্যই করবেন, খাওয়া দাওয়া নিরামিষ, পূর্ণ সংযমে থাকবেন। পরের দিন যে শিবরাত্রির যে 4টি প্রহর হয়, এই 4টি প্রহরের মধ্যে আপনার জন্য চতুর্থ প্রহর খুব ইম্পর্ট্যান্ট। প্রথম 3টি প্রহর আপনি যেমন ক্রিয়াকর্ম করতে হয়, ভগবানকে যা যা নিবেদন করতে হয়, যা যা দিতে হয় আপনি করবেন, ঠিক মতো পূজাপাঠ করবেন। চতুর্থ প্রহরও আপনি তাই করবেন। সব কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার কাজ। এর জন্য আপনাকে জোগাড় করতে হবে 11টা বংশপত্র। বংশপত্র মানে হচ্ছে বাঁশ গাছের পাতা। এই বংশপত্র পাকাও আপনি নিতে পারেন বা কাঁচা পাতাও নিলেও চলবে। আর নেবেন 11টা বিল্বপত্র, পরিষ্কার বেলপাতা। বেলপাতা তো সকাল থেকে আপনি শিবের মাথায় দিচ্ছেনই, তার থেকে 11টা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, যাতে কাটা ছেঁড়া ফাটা না হয়, পরিষ্কার পরিচ্ছন্ন বেলপাতা, এটা আপনি আলাদা করে রেখে দেবেন। আর নেবেন একটা কাঁচা হলুদ, আর কালো একটা পাথর বাটি। সেই পাথর বাটিতে একটুখানি, মানে একটু বেশি পরিমাণেই বলা যেতে পারে, একটু মধু নেবেন, ভালো মধু নেবেন। এবার চতুর্থ প্রহরে আপনার ভগবান মহাদেবের কাছে যা যা নিবেদন করার কাজ মিটে গেল। তারপর এই বংশপত্রতে আগে থেকেই আপনি চন্দন গুলে, চন্দন দিয়ে ত্রিশূল চিহ্ন এঁকে রাখবেন। প্রত্যেকটি বাঁশ পাতায় ত্রিশূল চিহ্ন এঁকে রাখবেন। এইবার চতুর্থ প্রহরের সমস্ত কাজ মিটে যাওয়ার পর আপনি সর্বপ্রথম যে হলুদটি থাকবে, হলুদটি মধুতে ভালো করে চুবিয়ে ভগবান শিবের লিঙ্গের ওপর রাখবেন। তারপর এই প্রত্যেকটি বংশপত্র, অর্থাৎ 11টি বংশপত্র, 11টি বিল্বপত্র একটা একটা করে নেবেন। বংশপত্র এবং বিল্বপত্র একসঙ্গে একটা নিলেন, মধুতে ভালো করে চুবিয়ে ভগবান শিবের মাথায় রাখবেন। রেখে একটা মন্ত্র আপনাকে বলতে হবে। একটু মন দিয়ে শুনুন, মন্ত্রটা খুবই সহজ, একটু মন দিয়ে শুনুন। ওম রং শুদ্ধজাতায় নমঃ। ওম রং শুদ্ধজাতায় নমঃ। এইবার আপনাকে বলি ওম, ঠিক আছে, রং বানানটা শুনে নিন। হয় রফালা অনেশ্বর, রং, ওম রং শুদ্ধজাতায় নমঃ। তারপরেই বলবেন ওম নমঃ শিবায়। এইভাবে 11 বার আপনি করবেন। খুব ভক্তি ভরে করুন, ভগবানের কাছে আপনার প্রার্থনা আপনি জানান, সব কাজ হয়ে গেল। এবার যখন চলে আসবেন মন্দির থেকে, তখন ওই হলুদটি আপনি সঙ্গে করে নিয়ে চলে আসবেন। হলুদটি ওই কালো পাথর বাটির মধ্যে সঙ্গে করে নিয়ে চলে আসবেন। এবার চতুর্দশী ছেড়ে যাবে। তারপরে একটি সাদা সুতোয় বা একটি পৈতে কিনে রাখতে পারেন, সেই পৈতেতে করে হলুদটা ভালো করে বেঁধে কাছাকাছি দেখুন কোন অশ্বত্থ গাছে আপনি বাঁধবেন। অশ্বত্থ গাছে ওটি বাঁধার আগে একটা ধূপ নিয়ে যাবেন। ধূপটা জেলে অশ্বত্থ গাছকে দেখিয়ে, অশ্বত্থ গাছের কাছে আপনার প্রার্থনা জানিয়ে আপনি ওটা বেঁধে আসবেন। একটা কথা জানবেন, অশ্বত্থ গাছের মধ্যে ভগবান শিব বিরাজ করেন। আপনি বেঁধে আসুন। আশা করি যদি ভক্তি ভরে এটা করতে পারেন, আপনার মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। খুব সহজ, খুব সরলভাবে আমি টোটকাটা দিলাম। এর আরও অনেক কিছু ছিল, আমি সেগুলোকে বাদ দিলাম। যেটা মূল জিনিস সেটাই আপনাকে বললাম। মন্ত্রটা ঠিকভাবে বলবেন।
ভগবানের কাছে প্রার্থনা করুন এবং আমিও প্রার্থনা করি এই টোটকাটি করবার পর যাতে আপনি উপকৃত হন। আর যদি কোনো রকম ইনকোয়ারিজ থাকে, জানতে চান কোনো কিছু, স্ক্রিনে যে মোবাইল নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন করবেন, আমি সরাসরি আপনাকে গাইড করে দেব। নমস্কার, আজকের মতো। ওম নমঃ শিবায়।